আনতে আছে প্রায় 150 রকমের আইডি কমপ্লিট হয়ে গেছে। নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে একটা অসাধারণ বাগান দেখাতে চলেছি, সাথে থাকো, দেখতে থাকো। এখন বর্তমানও দেখাবো। যত দিন যাচ্ছে তত আইডির সংখ্যা বাড়ছে, একের পর এক নেশা বেড়েই চলেছে। হ্যাঁ, সেই রফিকদার বিখ্যাত বাগান, যে বাগানে গত বছর 100টা আইডি দেখিয়েছিলাম, এবছরে আরও 50 পিস চলে এসেছে। হ্যাঁ দর্শক বন্ধু, প্রত্যেক বছর 50টা করে বেড়ে যাবে। গাছ বাগানিদের কাছে গাছটা কেনাটা একদম জল ভাত, কারণ অন্যান্য সোনা বলো, গয়না বলো, পোশাক বলো, বাড়ি গাড়ি বলো, তার থেকে যারা বাগান প্রেমী, গাছ প্রেমী, তাদের কাছে গাছটা অনেক অনেক মূল্যবান। হ্যাঁ, গ্রীষ্মের বাগান, শীতের বাগান, অতি সুন্দর সাজানো গোছানো রফিকদার বাগান। আগে ছিল কোনো স্ট্যান্ড ছিল না, কিন্তু এখন স্ট্যান্ড দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তোমাদের শীতের বাগানও দেখিয়েছি, আজকে চলো তোমাদের গ্রীষ্মের বাগান বিলাস দেখাই। কত সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছেন উনি এবং 12 মাস ফোটাচ্ছেন। তবে এর আগে পরিচর্যা, মাটি তৈরি সব কিছুই কিন্তু আগের ভিডিওতে তোমাদের খুব সুন্দর করে দিয়েছি। আজকে কিন্তু সেই পরিচর্যাটা দিতে পারবো না, জাস্ট সৌন্দর্য সাজানো এবং বৃষ্টির পরও তার সৌন্দর্যটা অটুট ছিল, সেইটাই দেখানোর জন্যই আজকে চলে এসেছি। হঠাৎ করেই চলে এসেছিলাম বাগান দেখতে। দূরে দেখো বন্দে ভারত যাচ্ছে, খুবই ভালো লাগে। একদম ছাদের খুব কাছেই স্টেশন এবং রেল লাইন, সেখান থেকেই গাড়ি যাচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, ভীষণই ভালো লাগছে। যেটা বলছিলাম দর্শক বন্ধু, যে এই দাদার বাড়িতে 12 মাস বাগান বিলাস ফুল ফুটিয়ে বাগান আলো করে রাখেন দাদা, ভীষণই ভালো লাগে। এবং প্রত্যেকটা গাছের ফুল দেখার মতন, ছোট্ট ছোট্ট গাছ, ঝোপালো গাছ, এমন কিছু বড় উনি করেন না, খুব ছোটোর মধ্যে গাছ রাখেন। উনি একটা কথাই বলেন, দিদি যত ছোট হবে তত বেশি গাছ আপনি আনতে পারবেন আপনার ছাদে এবং দেখতেও সুন্দর লাগবে। সত্যি তাই, বারবার ছুটে যায় দাদার বাগানে সুন্দর সুন্দর ফুল দেখার জন্য এবং সেটাকে আমার শুধু দর্শক বন্ধুদের তুলে ধরার জন্য। আমি নিজে উপভোগ করি এবং আমার শুধু দর্শক বন্ধুদেরকেও দেখাই। তো একটা কথাই বলবো দর্শক বন্ধু, যে উনি একজন টিচার, দানি ব্যক্তি, 12 মাস কিছু না কিছু গাছ দান করছেন। আজ পর্যন্ত কোনো মানুষের কাছে একটা টাকাও হাত পেতে নেননি। এই যে মহান ব্যক্তি, তার সান্নিধ্যে আসতে পারলে আমি নিজেকে বড় ধন্য মনে করি, কারণ এইসব মানুষের কাছে আসলে আমিও কিছুটা শিখব, আমারও মনে হবে না আমিও গাছ দান করি, তাই আমিও কিছু গাছ দান করি। দর্শক বন্ধু, এবার যেটা বলছিলাম, যে দাদা যখনই বাগানে যাই তার বাগানের সৌন্দর্য তো উপভোগ করি এবং বিভিন্ন গাছের নাম জানতে পারি, মাটি তৈরি জানতে পারি, তার পরিচর্যা জানতে পারি। আর সব থেকে বড় কথা, একটা প্রশ্নই করে, দিদি আপনার বাগানে কোন গাছ নেই? মানে সবসময় উনি চান যে যার বাগানে যেটা নেই তার বাগান থেকে যেন সেই বাগানে ট্রান্সফার হয়। এইটা একটা মহান ব্যক্তিত্ব, এটা কিন্তু সকলের নেই। আজকালকার বেশিরভাগ মানুষই পয়সা রোজগারের দিকেই মনোযোগ দেন, কোথা থেকে দুটো পয়সা আসবে, কিন্তু এই যে ব্যক্তি, তার একটাই কাজ যে অপরের বাগানকে সাজিয়ে তোলা। এই যে মহান কর্ম, ইনি সত্যিই একজন আমাদের সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, আমার চোখে শ্রেষ্ঠ। এবং এরকম ব্যক্তি আরও আছেন বহরমপুরের দাদারা, তাদের কার্যকলাপগুলো খুবই ভালো লাগে, তাই বারবারই তাদের সান্নিধ্যে আসতে চাই এবং এসেও পড়ি। যে গাছটা দেখালাম ওটা হচ্ছে বেলি গাছ, দ্বিতীয়বার ফুল এসেছে। উনি পরিচর্যা করছেন কিভাবে, সব কিছুই কিন্তু উনি একদম সুন্দরভাবে বলছেন। এটা হচ্ছে নীলঘণ্ট, এটাও কি সুন্দর ঝোপালো করেছে দেখো। এক একটা বাড়িতে নীলঘণ্ট দেখি বিশাল লম্বা আকার ধারণ করে,
কিন্তু দাদার কাছে এসে জানতে পারি যে বড় গাছ করার দরকার নেই, ছোট্টর মধ্যে করো, ভীষণই ভালো লাগবে। বিভিন্ন বাগান পরিদর্শন করতে গিয়ে বিভিন্ন রকম ট্রিপস শিখি, সেটা আমি নিজেও প্রয়োগ করার চেষ্টা করি এবং শুধু দর্শক বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করি যে এইভাবে বাগান করো, খুব সহজ সরলভাবে বাগান করো, অতি জটিলতার মধ্যে যেও না। বেশি পরিচর্যা করতে গেলে গাছ বেশি মারা যায়, তাই অল্প পরিচর্যার মধ্যে আনন্দে থাকো এবং গাছগুলোতে বেশি বেশি করে ফুল আনার চেষ্টা করো। দর্শক বন্ধু, যারা নিজের কর্ম নিয়ে থাকো তাদেরকে বলবো এই কর্মটা তো প্রথম মুখ্য ব্যাপার, আর গৌণ হিসাবে এটাকে তোমরা নাও। দাদার বাগানের ছোট ছোট গাছে কত ফুল ফুটিয়েছেন, সত্যি খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলে এসেছি ক্যাকটাস গাছের কাছে। ক্যাকটাস গাছ দিনের বেলায় ফুল ফোটে, কিন্তু রাত্রিবেলায় ফুল রাত্রে মানে সন্ধ্যার আগেই নষ্ট হয়ে যায়। তো দর্শক বন্ধু, কত সুন্দর সুন্দর ক্যাকটাস দেখো। উনি বাগানে কোন গাছটা নেই, সব রকম গাছ আছে এবং সব রকম গাছ কিন্তু চারা করে দর্শক বন্ধুদের হাতে তুলে দেওয়ার। আজ এইটুকুই, ভালো বাগান দেখাতে পেরে গ্রীষ্মের ছুটিতে আমি নিজেকে বড় ধন্য মনে করি। এই সুন্দর সুন্দর বাগান তোমাদের উপহার দিতে পেরে অবশ্যই চেষ্টা করব আরও সুন্দর সুন্দর বাগান এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের উপহার দিতে, কারণ আমি একজন টিচার, ছুটিতে ছাড়া তো আমি ভালো বাগান দেখাতে পারবো না। আজকে আসি, টাটা।